হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস 6-এর ভূগোল বিষয়ে যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 1 নম্বর স্কুল রয়েছে বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল এইচএস 293 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করে লেখো। 1 নম্বর করে মোট 18টি, মোট 18 নম্বর। একের দাগের প্রশ্ন বলছে নিরক্ষর রেখার দক্ষিণে অবস্থিত মকরকান্তি রেখা, অপশান নাম্বার বি। 0 ডিগ্রি দ্রাঘিমার অপর নাম, সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, মূলমধ্যরেখা। পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি নিরক্ষরেখায়, অপশান নাম্বার এ। সূর্যাস্তের ঠিক পরের সময়কে বলা হয় গোধূলি, অপশান নাম্বার বি। চরম ভাবাপন্ন জলবায়ু দেখা যায় দিল্লি শহরে, অপশান নাম্বার সি। পৃথিবীর মানচিত্রে সমান গড় উষ্ণতাযুক্ত স্থানগুলিকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলা হয় সমোষ্ণ রেখা, অপশান নাম্বার এ। যানবাহন দ্বারা যে বিষাক্ত গ্যাস বায়ুতে মেশে তা হল কার্বন মনোক্সাইড, অপশান নাম্বার সি। আর্থ আওয়ার প্রথম পালিত হয় অস্ট্রেলিয়ায়, অপশান নাম্বার বি। শব্দের তীব্রতা পরিমাপ করা যন্ত্রটি হল ডেসিবেল, অপশান নাম্বার বি। নেক্সট প্রশ্ন, দুটি পর্বতের মাঝের নিচু অংশ উপত্যকা নামে পরিচিত, অপশান নাম্বার এ। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো 9 দাগের প্রশ্ন, চা, কফি ও বিভিন্ন ধরনের মশলার চাষ ভালো হয় পার্বত্য অঞ্চলের মাটিতে, অপশান নাম্বার সি। নেক্সট প্রশ্ন পরেরটা, অ্যান্টিবায়োটিকের কাজ করে ও চামড়া রোগ সারায় কালমেঘ পাতা, অপশান নাম্বার সি। জলদাপাড়া অভয়ারণ্যে যে পশুর জন্য বিখ্যাত তা হলো, অপশান নাম্বার বি, এক সিংহ বিশিষ্ট গন্ডার। চা উৎপাদনের জন্য বিখ্যাত রাজ্যটি হল অসম, অপশান নাম্বার বি। উত্তর পূর্বাঞ্চলে আদিবাসীরা বন কেটে ও পুড়িয়ে যে চাষ করে তা হল ঝুম চাষ, অপশান নাম্বার সি। নেক্সট প্রশ্ন, 2রা অক্টোবর পালিত হয় গান্ধী জয়ন্তী, অপশান নাম্বার এ। পৃথিবীর প্রাচীনতম মানচিত্রটি আবিষ্কৃত হয়েছে ব্যাবিলনে, অপশান নাম্বার বি। মানচিত্র অঙ্কন বিদ্যাকে বলা হয় কার্টোগ্রাফি, অপশান নাম্বার এ। এরপর রয়েছে দেখো পরের প্রশ্ন, 2 দাগের শূন্যস্থান পূরণ করো। একেরটা, অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত কিন্তু দ্রাঘিমারেখাগুলি ড্যাশ, উত্তর হবে অর্ধবৃত্ত। আন্তর্জাতিক রেখা, আন্তর্জাতিক তারিখ রেখা ড্যাশ মহাসাগর উপর দিয়ে বিস্তৃত, প্রশান্ত মহাসাগর উপর দিয়ে বিস্তৃত। কোনো অঞ্চলের প্রায় 30 থেকে 35 বছর আবহাওয়ার গড় অবস্থা হলো ওই অঞ্চলের ড্যাশ, উত্তর হবে জলবায়ু। ড্যাশ মানে সিএফসি থেকে ঘরের বাতাসে সবচেয়ে বেশি দূষণ ছড়ায়। নেক্সট প্রশ্ন পরেরটা, সমুদ্রপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় বায়ুর চাপ তত ড্যাশ থাকে, কমতে থাকে। গারো উপজাতি ভারতের ড্যাশ রাজ্যের বাসিন্দা, মেঘালয়। নেক্সট প্রশ্ন পরেরটা, তুলো একটি খারিফ জাতীয় ফসলের উদাহরণ। এটা তন্তুও হতে পারে, তন্তু জাতীয় ফসল বা খারিফ ফসল দুটি হতে পারে, তন্তু লিখতে পারো তোমরা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে মানচিত্রে হলুদ রং ব্যবহৃত হয় ড্যাশ বোঝানোর জন্য, ফসলের ক্ষেত্র বোঝানোর জন্য। এরপর রয়েছে দেখো 3 দাগের প্রশ্ন, একেরটা বলছে সাদৃশ্য কোন পর্বতের আরেক নাম, এটা হবে পশ্চিমঘাট পর্বতমালা। 2টি পৃথক গ্লাস জল গরম করা হয়েছে, একটি গ্লাসের তাপমাত্রা 212 ডিগ্রি ফারেনহাইট এবং অন্য গ্লাসের জলের তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস করা হলো। কোন গ্লাসটি বেশি উত্তপ্ত হবে? দুটো গ্লাসই সমান হবে, কারণ কি
কারণ হচ্ছে 212 ফারেনহাইট আর 100 ডিগ্রি সেলসিয়াস দুটি সমান। নেক্সট প্রশ্ন পরেরটা, গাছের পাতাগুলি কখনো কখনো কাঁটায় পরিণত হয়, এরকম দুটি উদ্ভিদের নাম লেখো, ক্যাকটাস ও ফণিমনসা। নেক্সট প্রশ্ন পরেরটা, বারাণসী নামক বিখ্যাত তীর্থস্থানটি নদী কোন নদীর তীরে গড়ে উঠেছে? উত্তর হবে গঙ্গা নদীর তীরে গড়ে উঠেছে।